এখানে তো অনেকগুলো আইডি এসেছে। এইখান থেকে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কাঙ্ক্ষিত আইডি কোনটা? এই কাঙ্ক্ষিত আইডিটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে Instagram ইউজার নেম সম্পর্কে এবং ইউজার নেমের ডিফারেন্স সম্পর্কে জানতে হবে। আমি ১ম এই বলে রাখি যে Instagram ইউজার নেম কখনো ডুপ্লিকেট হয় না। এটা একটা ইউনিক জিনিস। এটাকে আপনার মোবাইল নাম্বারের সাথে তুলনা করতে পারেন। যেমন আপনার মোবাইল নাম্বার অন্য কোনো ব্যক্তির হতে পারে না। মানে আপনার মোবাইল নাম্বার ২য় টা হতে পারে না। ঠিক তেমনই একটা আইডির ইউজার নেম অন্য কোনো আইডির হতে পারে না। মানে আপনার আইডির যে ইউজার নেম সেই ইউজার নেম পৃথিবীর অন্য কোনো ব্যক্তি নিতে পারবে না যতক্ষণ না আপনার আইডিটা সাসপেন্ড হচ্ছে। তো আসেন আমরা Instagram ইউজার নেমের ডিফারেন্সটা একটু প্র্যাকটিক্যালি বুঝে আসি। তো একটা ইউজার নেমে কি ধারণ করতে পারে? অক্ষর ধারণ করতে পারে, লেটার যেটাকে লেটার বলি এবং ডট এবং আন্ডারস্কোর এবং সংখ্যা এই ৪ টা জিনিস ধারণ করতে পারে ইউজার নেমে। তো দেখেন এইখানে একটা ইউজার নেম টাইপ করা হইছে CKXMIS। তো অনেকে ভাববে যে এইটা আর এই ২ টা ইউজার নেম বোধহয় একই ইউজার নেম। কিন্তু না, এই ২ টা আলাদা ইউজার নেম সম্পূর্ণ। কারণ দেখেন এইখানে যা টাইপ করা হয়েছে নিচেরটাতে কিন্তু মাঝখানে একটা ডট আছে এবং এর পরবর্তীতে যেটা এটাও কিন্তু আরেকটা আলাদা। দেখেন এইখানে ডটের পরিবর্তে নিচে আছে আন্ডারস্কোর এবং এর পরবর্তীতে যেটা এটাও কিন্তু আলাদা। কারণ এইখানে দেখেন ৩ নাম্বারটাতে এক্স এর পরে হাইফেন এবং ৪ নাম্বারটাতে কে এর পরে হাইফেন। তার মানে এইটাও আলাদা এবং এখানে প্রত্যেকটাই আলাদা ইউজার নেম। আশা করি Instagram ইউজার নেমের ডিফারেন্সটা আপনি বুঝতে পেরেছেন। তো এটা মানে যে এখানে ৬ টা আইডি দেখানো হয়েছে প্রত্যেকটা আলাদা আইডি। তো এখন আসি এইখানে আমরা। এখানে আমরা এটা না লিখে অন্য আরেকটা ইউজার নেম টাইপ করি। এই ইউজার নেম টাইপ করলাম। এখন এইখানে যে ইউজার নেমটা টাইপ করেছি এর সঠিক আইডি এখানে কোনটা? অনেকে ভাবে যে ১ম এ যেটা আসে সেটাই বোধহয় সঠিক আইডি। কিন্তু না, ১ম এ যেটা আসে সবসময় যে এটা সঠিক আইডি হবে এমন কোনো কথা নেই। তো এইখানে আপনি কি টাইপ করেছেন ইউজার নেমে? ফাহিম 6। তো এর আগে আমরা বুঝে নেই যে ১ম এ যেটা এসেছে এটা হচ্ছে ইউজার নেম এবং নিচে যেইটা লেখা দেখতেছেন ফাহিম তালুকদার এটা হচ্ছে আইডির নাম। নাম ডুপ্লিকেট হতে পারে। এক নাম একাধিক মানুষ ইউজ করতে পারে। কিন্তু ইউজার নেম কেবলমাত্র একজন ব্যক্তি ইউজ করতে পারে একটা ইউজার নেম। তো এইখানে ফাহিম 6 টাইপ করেছেন। নিচেরটাতে দেখেন ফাহিম ডট 6 তার মানে কি এটা আর এটা কি এক হলো? না, এই ২ টা আলাদা ইউজার নেম। তার মানে এইখানে যা টাইপ করেছেন এটার সাথে এইখানে দেখুন একটাও মিলে না। কেবলমাত্র শুধুমাত্র এইখানে যা টাইপ করেছেন ফাহিম 6 একমাত্র ১ম টাতেই ফাহিম 6 আছে। তার মানে এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত আইডি ফাহিম 6 এবং এইখানে যদি আমি অন্য আরেকটা ইউজার নেম টাইপ করি, দেখেন এইখানে যা টাইপ করেছি CKXMIS এইখানে কোনটার সাথে মিলতেছে? দেখেন এই যে ১ম এ যেটা আসছে CKXMIS এর সাথে এটা পুরোপুরি মিলে যাচ্ছে। তার মানে এইখানে যা টাইপ করেছেন এর কাঙ্ক্ষিত আইডি হচ্ছে এইটা। আর এই নিচেরটা দেখেন CKX মাঝখানে একটা ডট দিয়ে দিছে। তার মানে এটা হচ্ছে আমি যেটা টাইপ করেছি এটার কাঙ্ক্ষিত আইডি এটা না। এটা নিঃসন্দেহে কোনো একটা অসাধু ব্যক্তির কাজ। যিনি এটা করেছে। তার পরবর্তীতে আমরা যদি আবার এইখানে টাইপ করবেন অনেক সময় এখানে আইডি আসবে কিন্তু একটাও আইডি না এরকমও হতে পারে। দেখেন আমি একটা উদাহরণস্বরূপ এই যে ইউজার নেমটা টাইপ করলাম এটা যদি সার্চ করি, দেখেন এইখানে কিন্তু অনেকগুলো আইডি এসেছে। একবার মিলিয়ে দেখেন তো এখানে যা টাইপ করেছেন এখানে কোনো ইউজার নেমে এই এটার সাথে মিলে কিনা? দেখেন একটাতেও মিলে না। তার মানে আমি যে ইউজার নেমটা টাইপ করেছি এটা আসলে ইউজার নেমই নাই। দেখেন এখানে একটার সাথেও মিলে না। এই মাঝখানে ডট আছে। এই মাঝখানে আন্ডারস্কোর আছে। তো আপনারা এভাবে কনফিউজ হবেন না। বিষয়টা একটু দেখবেন। পরবর্তীতে যদি আমি এই যে ১ম এ যেটা দেখাইলাম, দেখেন সোলেস অমিত। তো এইখানে যা টাইপ করেছেন এর সাথে কোনটা মিলে? দেখেন তো এটা মিলতেছে। তার মানে কাঙ্ক্ষিত আইডি হচ্ছে এইটা। বুঝতে পারছেন এখন বিষয়টা? তো এইভাবেই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা মেইন যে অ্যাকাউন্টটা রাখবেন সেই ইউজার নেমটা একদম সাদাসিধে সিম্পল রাখার চেষ্টা করবেন। যাতে করে কোথাও ডট বা আন্ডারস্কোর এসব না থাকে এবং চেষ্টা করবেন একটা খুবই ইউনিক রাখার যাতে সার্চ দিলে একটাই আসে। তো আপনারা এইভাবেই মিলায়া দেখবেন তাহলে আপনাদের ইউজার নেম চিনতে আর কখনো ভুল হবে না।